হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি এক কেজিএফ জলিল। তো আজকের ব্লগটা হচ্ছে সেই বিখ্যাত, সেই নামকরা একজন ব্যক্তির, যার কথা না বললেই নয়। তো আমি এখন রয়েছি কুষ্টিয়া জেলায়। তো আপনারা অনেকে বুঝে গিয়েছেন যে আসলে আমি কার কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি বলছি তারই কথা, যার নাম হচ্ছে লালন শাহ। তো যাই হোক, আমি যেহেতু মোটর ডিপার্টমেন্টে রয়েছি, যা আপনারা সকলেই জানেন। তো সময়ের ফাঁকে একটু চলে গেলাম লালন শাহর সেই দরবারে। অনেকে দরবার বলতে পারেন বা মাজার বলতে পারেন, যা যে যেটা বলেন। তো আসলে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব লালন শাহর বিষয় নিয়ে। অনেকেরই আসলে খারাপ লাগতে পারে লালন শাহর, দুই চারটি কথা বলবো তাদের কাছে। কারণ আমি আসলে গিয়েছিলাম খুবই মুগ্ধ একটি ভালোবাসা বা তার দরগাটি দেখার জন্য। তো সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা আসলে রওনা দিয়ে দিয়েছি সেই লালন শাহর উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে আসলে কিছু কথা বলি আপনাদের সাথে। তো আমি যেহেতু লালন শাহর মাজারে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আসলে আমার চোখে যেটা পড়লো, লালন শাহর মাজারের যে ভিউ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এইটা হচ্ছে মেন গেট। তো যাই হোক, আমি এখন ভিতরে প্রবেশ করব। তো অলরেডি কিন্তু আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্টে ডান দিকে হয়তো ছোট একটা ঘর রয়েছে, সেটা কি আসলে জানি না। তো ওই যে সামনে যে সাদা আপনারা এইটা দেখতে পাচ্ছেন, বাসাটা বা দরগা যেটাই বলেন না কেন। তো এই হচ্ছে লালন শাহ মাজারের ভিতরের ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো মূল বিষয় যেটা হচ্ছে লালন শাহর মাজারের যে ডিসিপ্লিন বা লালন শাহ মাজারের যেই অবস্থা, যেটা দেখলাম, তা আসলে আমি দেখে আসলে খুব আমার মন খারাপ হয়েছে। এই জন্যই যেটা এখানে আসলে ইসলামিক কিছুই নাই। যেটা হচ্ছে লালন শাহ ছিলেন একজন বাউল সম্রাট, যেটাকে বলা হয় বাউল জগতের একজন উস্তাদ। তো এই হচ্ছে ওনার মেন কবর। আপনারা দেখতে পাচ্ছেন এই গুম্বুজের মিডল পয়েন্টে, অর্থাৎ ভিতরে, যেটার ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আর ওনার সামনের সাইডে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা। তো ওনার সামনে কয়েকটা কালো কালারের আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কবর রয়েছে, যেটা হচ্ছে ওনার হয়তো বা আত্মীয় স্বজনের বা মুরিদ বলেন নাকে। ইতিমধ্যে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে বিভিন্ন লোকের কবর রয়েছে, আর মেন কবরটা হচ্ছে ভিতরে। তো এটার যে মূল বিষয় সেটা হচ্ছে যে এই লালন শাহ মাজারের যে ভিউ বা যেই ডিসিপ্লিনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইখানে অনেকেই জানেন যে লালন শাহ আসলে গাঁজা উন্মুক্ত, অর্থাৎ যারা গাঁজা খায় বা সিদ্দি খায়, যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে লালন শাহ মাজার থেকেই আসলে শুরু, অনেকে আসলে জানেন বা বলেন। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই যে লালন শাহর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যারা সাধু রয়েছেন তারা, অর্থাৎ এই মাজারের ভিতরে যারা থাকেন, হয়তো তাদের দুইটা দল রয়েছে। সেটা হচ্ছে একটা সাধু, আরেকটাকে কী বলা হয় আমি জানি না সঠিক। তো যারা সাধু রয়েছেন হয়তো তারা সিদ্ধি বা গাঁজা যেটাই হোক না কেন, সেটা তারা হয়তো বা সেবন করে না। কিন্তু ওনার এই এরিয়ার বাইরে আরেকটা খালি জায়গা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সেই জায়গায় আসলে তারা গাঁজা সেবন করে। তো যাই হোক, দেখতে দেখতে আসলে আমরা চলে আসলাম সেই লালন শাহ মাজারের ভিতরে। আর এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই লালন শাহ ছিলেন একজন বাউল শিল্পী বা সে বাউল জগতের একজন। তো ওনার কিন্তু আসলে একটা এই আপনার জাদুঘর রয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে এই লালন শাহর ঘরের যে মেন দরজা, সেটা অলরেডি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যেটা বলতে যাচ্ছি যে লালন শাহ আসলে হচ্ছে বাউল জগতের সম্রাট। ওনাকে আসলে সবাই চেনে। তো আসলে উনি যে জিনিসটা করছেন সেটা হচ্ছে যে উনি গান বাজনা নিয়ে ছিলেন। তো সেটা সকলেই জানেন। তো আসলে ইসলামিক মোতাবেক গান বাজনা সম্পূর্ণ এটাই হারাম, সেটা আপনারা সকলে জানেন। তো সে বিষয়টা আমি বলবো যে এই লালন শাহর যেই মাজার বললে আসলে ভুল হবে, কারণ এটাকে মাজার বলা যায় না। কারণ মাজার সেটাকে বলা যায় যেটা হচ্ছে অলি আল্লাহ কুতুব যারা ছিলেন, যারা অলি আল্লাহ ছিলেন, তাদের এইটাকে, কবরটাকে আসলে মাজার বলা হয় বা রওজা বলা হয়। তো এটাকে আমি আসলে মাজারও বলবো না বা রওজাও বলবো না। তো সেক্ষেত্রে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। কারণ সেখানে আমি গিয়েছিলাম বিকেলবেলা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমি আসরের সময় গিয়েছি, তো আসলে যেতে যেতে আপনার আজানেরও সময় হয়ে গিয়েছে। তো এই আজানের সময়টা তারা আসলে যতটুকটা সময় আজান দেয়, ঠিক ততটুকটা সময় কিন্তু তারা গানটাকে অফ রেখেছেন
এবং আজানটা শেষ হওয়ার পরপরই কিন্তু তারা আবার তাদের কাজ চালু করে দিয়েছেন, অর্থাৎ গান বাজনা শুরু করে দিয়েছেন। তো সেক্ষেত্রে লালন শাহের যে ব্যাপারটা সেটা আসলে ইসলামের সাথে কোনোটাই অ্যাক্টিভ না আমার ধারণা, বা আমি যতটুকুটা জানি সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা লালন শাহর ভক্ত আছেন তারা আসলে তাকে কি মানেন বা কীভাবে দেখেন সেটা আসলে বলে বোঝাতে পারবো না, কারণ যেটা আমি নিজ চোখে দেখে আসছি, যেহেতু ভিডিও করাটা সম্ভব হয় নাই, তো সেক্ষেত্রে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেটা হচ্ছে লালন শাহ যেহেতু একজন বাউল জগতের সম্রাট ছিলেন, তো সে আসলে কোনো পীর আউলিয়া ছিলেন না। তো আমার পাশে আমি যেহেতু মাজারের ভিতরে বা ওনার কবরের সামনে গিয়েছিলাম, তো যাওয়ার পর আমার পাশ থেকেই কিন্তু আরেকটা লোক প্রবেশ করেন এবং সেখানে আসলে আমরা যেভাবে নামাজ পড়ি ঠিক সেভাবে কিন্তু সে দাঁড়িয়েছিলেন লালন শাহর কবরের সামনে, এবং ঠিক কয়েক মিনিট পরে কিন্তু সে আবার তাকে শ্রেজদা দিয়েছেন। তো আসলে এই ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যারা মুসলিম, গোটা পৃথিবীর মালিক আল্লাহ, তো আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তো চলুন আমরা সেই লালন শাহর যেটা বিখ্যাত গানের যে পর্বটা সেটা অনুভব করে আসি বা দেখে আসি, তাদের লালন শাহর সেই গান। তো আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবো না। তো এখানকার বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সাদা শাড়ি পরে বসে আছেন, এখানে দুইজন মহিলা দেখতে পাচ্ছেন, আসলে এরা কি মুসলিম না হিন্দু আমি বুঝতেছি না। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু আসলে যেভাবে আসলে হিন্দুরা নমস্কার দেয় দুই হাত মিলিয়ে, ঠিক তিনি সেভাবেই নমস্কার করে তিনি কিন্তু আসলে সেজদায় লুটে পড়েন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং পাশের যে মহিলাটা বসেছিলেন তারকেও সে নমস্কার দিচ্ছে, সে একজন তার মানে দুইজন দুজনকে নমস্কার করছে এবং দুইজন দুজনকে সেজদা দিচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যারা ওই যে সাধু বললাম তাদের আসলে এটাকে কি বলা হয়, মঞ্চ বলেন বা তাদের আস্থানা বলেন, যেটাই বলেন না কেন, তারা আসলে সেখানে সাধন করে আসলে লালনকে পাওয়ার জন্য। যে একবার দুনিয়ার থেকে বিদায় নেয় সে কিন্তু কখনোই ফিরে আসে না। তো আসলে তারা হচ্ছেন লালনের ভক্ত, তারা আসলে লালনকে স্মরণ করছে বা সাধন করছে। তো এখানে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আসলে ওই গান বাজনার বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। তো এখানে হয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন আরেকজনকে কিন্তু আসলে ওই নমস্কার দিচ্ছে। তো আমার আসলে এই বিষয়টা আসলে আমার কাছে একটু অদ্ভুত লাগে এই জন্যই যে আসলে আমি যতটুকুটা জানি লালন শাহ অর্থাৎ লালন কি আসলে মুসলিম ছিলেন সম্ভবত। তো যেহেতু সে একজন মুসলিম, তো সেক্ষেত্রে তারা কী শিক্ষা পেয়েছেন এখান থেকে আসলে আমি জানি না। তাই সে কী শিক্ষা দিতে পেরেছেন সে বিষয়টা আসলে আমি জানি না, যেহেতু সে একজন বাউল ছিলেন, গানের জগতের সম্রাট বলা হয় তাকে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বাড়াবো না। তো আমি দেখতে দেখতে আসলে চলে আসলাম যেখানে আসলে যে আগে বললাম যে যারা সিদ্দি খায় তাদের সেই পাটটাই চলে আসলাম। এখানে ইতিমধ্যে কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন, কুষ্টিয়ার সে বিখ্যাত ওই যে লালন শাহর কিছু ঢোল ঢক্কর, তারপরে ওই একতারা দোতারা যাই বলেন না কেন সেগুলো তারা বিক্রি করছেন, এবং কিছু মাটির প্লেট দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই সেই প্লেস যেখানে আসলে ওই যারা গাঁজাখোর বলেন না কেন, হ্যাঁ সাধু, সাধু না আসলে তাদেরকে কী বলা হয় জানি না, যারা গাঁজা খায়, তো এই সেই প্লেস এখানে আসলে তারা ওপেনলি আসলে গাঁজা বিক্রি করে বা গাঁজা সেবন করে। তো এই সেই কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন, পিতলের এগুলো হচ্ছে, তো এখানে বিক্রি করা হচ্ছে, যাদের প্রয়োজন তারা কেনাকাটা করছে। তো যাই হোক, এই হচ্ছে লালন শাহর বিষয়টা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ যেখানে আমি একজন মুসলিম বা আমার কান্ট্রিটা হচ্ছে ইসলাম কান্ট্রি, তো সেক্ষেত্রে আসলে এই এই লালন শাহর মাজার বা এই যেটাই বলি না কবর যেটাই,
তো এখানে আসলে আমার তেমন একটা ভালো লাগে না। আর আপনারা ওই যে বড় যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে মূলত লালন শাহর উরুস হয়। সেই দিনকার তার মৃত্যুবার্ষিকীর দিন আসলে গান বাজনা হয়। তো আসলে আল্লাহ মাফ করুক, আমি জানি না সে লোকটা কেমন ছিল, যেহেতু সে মারা গিয়েছে বহুত আগেই। তারপর তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যেহেতু সে একজন মুসলিম বা মানুষ জাতি। তো যাই হোক, তো এই বিষয়টা আসলে ভিডিওটা যদি ভালো লাগে আসলে শেয়ার করে দিবেন। আর এ হচ্ছে আমার কুষ্টিয়ার একটি ব্লগ, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একে কেজিএফ জলিল। আর যারা আসলে লালন শাহ ঘুরতে চান বা লালন শাহর ভক্ত, আপনারা তারা আসতে পারেন, কিন্তু এসে কখনোই লালন শাহর যে কবরটা সেখানে আসলে কখনোই সেজদা দিবেন না। শুধু লালন শাহকে না, পৃথিবীর যত বড়ই অলি আল্লাহ হোক না কেন, কাউকে আসলে সেজদা দেওয়া ঠিক না একমাত্র আল্লাহ ছাড়া। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কোনো মতামত থাকে আপনাদের, আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন লালন